আজকে সকালে আমার হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে কালকে ওই যে আলুর পরোটা করেছিলাম না, ওটারই ব্যাটারটা একটু থেকে গিয়েছিল, তাই আজকে ওটা দিয়েই কটা আলুর পরোটা বানিয়ে নিয়েছি। আর ওটাই আমার ব্রেকফাস্ট ছিল। কালকে রাতেই আলুর পরোটা খেয়েছি, কিন্তু তাও ব্রেকফাস্টেও আলুর পরোটা খাবো এটা ভেবেই কি খুশি হয়েছিলাম আমি। আর আজকে না দুপুরে রান্না করেছিলাম এঁচোড় আলুর তরকারি। সেই কয়েকদিন আগে আমার হাজবেন্ড যে একদম বাজার থেকে এঁচোড়গুলো কেটে এনেছিল, আর আমি নুন হলুদ দিয়ে একদম সেদ্ধ করে রেখেছিলাম। সে আজ কতদিন হয়ে গেল একদমই রান্না করা হচ্ছিল না। আজকে অনেক দিন পরে সেই এঁচোড়টা বের করে এঁচোড়ের তরকারি করলাম। শুধু সেদ্ধ করে রেখেছিলাম বলেই বোধহয় থেকে গেল এতদিন, তা না হলে হয়তো খারাপই হয়ে যেত। আর একটা কথা ভেবে ভীষণ মনটা খারাপ করছে জানো তো। যেদিন আমার হাজবেন্ড এই এঁচোড়টা কিনে আনে বাজার থেকে, তখন আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। এবার মা যেই শুনেছে যে ও এঁচোড় এনেছে, তখন তো আমায় কিছু বলেনি, কিন্তু তার পরের দিনই অনেকটা চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছিল আমাকে, যাতে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করতে পারি। এঁচোড় চিংড়ি তো খেতে খুব ভালো হয়, সেই জন্যই পাঠিয়েছিল। কিন্তু আমি না আজকে যখন এঁচোড়টা রান্না করি, তখন আমি একদম ভুলে গেছি ওই চিংড়ি মাছের কথা। তাই এমনি যে এঁচোড় আলুর তরকারি হয় ওটাই করেছিলাম। প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে আলু আর সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে আবার একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু নুন দিয়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা কষে যেতে তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। সেটা ভালো করে কষা হয়ে যেতে দিয়েছি টমেটো। আর তারপরে দিয়েছি বেসিক মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, যত সময় না মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। আর মশলা দিয়ে তেল ছেড়ে আসার পরে দিয়েছি ওই ভেজে রাখা আলু আর এঁচোড়গুলোকে। মশলার সঙ্গে আলু এঁচোড়টাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি একটু কষা কষা মতোই করবো বলে অল্প করেই জল দিয়েছিলাম, খুব বেশি একটা জল দিইনি। আসলে আমাদের দুজনেরই এই এঁচোড়ের তরকারি একটু মাখা মাখা ভালো লাগে ঝোলের থেকে। আর আলু এঁচোড়টা তো আগে থেকেই সেদ্ধ করে ভাজা ছিল, তাই খুব বেশি একটা সময় লাগেনি। ওই জল দিয়ে আর 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো। আর শেষে একটু ঘি অ্যাড করেছিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ভীষণ ভালো হয়েছিল গো আজকে এঁচোড়ের তরকারিটা খেতে। আর আজকে দুপুরে এঁচোড়ের তরকারির সঙ্গে করেছিলাম টক ডাল আর মাছ ভাজা। কি যে ভালো লাগছিল এই গরমে টক ডাল দিয়ে ভাত খেতে, আর তার সঙ্গে আবার এত টেস্টি এঁচোড়ের তরকারি আর মাছ ভাজা। ভীষণ ভালো খেয়েছিলাম আজ আমরা দুপুরে। আর আজ এতটাই। আমাদের এমন আরো অনেক গল্প হবে আগে। তোমরা খুব ভালো থেকো। টাটা।